তো গতকাল ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে বাপের বাড়ি থেকে আসার পথে কুল পাড়ছিলাম। তো বাড়িতে এসে কিন্তু আমরা একটুও সময় পাইনি, 1টা ঘন্টা মতো হাতে সময় পেয়েছিলাম। তো 1টা ঘন্টার মধ্যে বাড়িতে এসে আবার যতটুকু কাজ করা সম্ভব আর কি। তো কিছু শীতকালীন জিনিসপত্র ছিল, সেগুলো সব কাঁথা কম্বল আর কি, মানে ব্ল্যাঙ্কেট, লেপ, সেগুলো সব তোমাদের দাদাভাই বলেছিল বস্তায় ভরে দিতে। বস্তায় ভরে ঘর দোরগুলো একটু আবারও ঝাড়ু টাড়ু দিয়ে নিজেদের এই যে যা যা জিনিস নেবো আর কি, সবজিপাতি এটা ওটা গ্রাম থেকে আসলে যা হয় সেইগুলো গোছগাছ করেই বলছি না, ওই 1টা ঘন্টায় আমরা সময় পেয়েছিলাম। আর এসে তো চেঞ্জ কিছু করিনি, মানে যেটা পরে এসেছিলাম এই যে এই ড্রেস পরেই আমরা ওখানে এসেছি, আর এসেই আর চেঞ্জ করার প্রয়োজন হয়নি। তো ঝটপট করে গোছগাছ করে আমরা আবার 4:20 আমাদের ট্রেন। তো আমরা স্টেশনে চলে এসেছি। আর এই যে দেখো সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। আর তোমাদের দাদাভাই তো আমাদের সঙ্গে এখন যাচ্ছে না, ও পরের শনিবারে আসবে। আর ট্রেনে এত ভিড় মানে অসম্ভব ভিড়। আর আমরা তো লেডিসে যাতায়াত করি, আর লেডিস মানে জানো, লেডিস মানে কি নিজেদের একটু বসতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ হয়, ভালো লাগে। কিন্তু ওই 5টা মাথা এক জায়গায় হলেই কিচিরমিচির এত ঝগড়াঝাঁটি মারামারি এই সব হচ্ছে। তো আমি বসেছিলাম, আমি একজনকে আবার বসতে দিলাম, ওই জন্য আমি দাঁড়িয়েছি, কারণ একটা বাচ্চা বসতে পারছিল না। তো ওকে বললাম যে তুই একটু বস, আমি আবার পরে গিয়ে বসবো। আর কিচ্ছু ভিডিও শেয়ার করা হয়নি। বাপরে, পাক্কা 4-5 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে ঘরে পৌঁছালাম। আর ঘেমে নিয়ে একাকার, এখন গায়ে জল দিতেই হবে, ঠান্ডা লাগলেও কিচ্ছু করার নেই, আমি থাকতে পারছি না। এখন একটু হালকা করে গাটা ধুয়ে নেব। আগের থেকে শরীর কতটা কমজোরি হয়েছে এবার ভাবছি। 22 সালে আমরা ঘরটা নিয়ে আছি, তখন থেকে এই ঘরে প্রচুর জিনিস, মানে কত এই যে কাঁথা কম্বল থালা ঘটি বাটি এত কিছু জিনিস এসছে। কোনো দিন আমরা না লঞ্চঘাট থেকে অটোতে এসেছি, না মেট্রো স্টেশন থেকে অটোতে এসেছি, সব 2 হাতে নিয়ে হেঁটে বয়ে এসেছি। কিন্তু আজকে শরীরটাতে কটা দিন থেকে আমার একটু খারাপ। তো দেখি আবার হয়তো ডাক্তার কাছে যেতে হবে, ইকো তারপরে ব্লাড টেস্টগুলো যা করতে হয় সবই মনে হয় করতে হবে। শরীর মানে বিরাট কমজোরি, হাঁটতেই অসুবিধা লাগছে। তো আজকে সামান্য কিছু ব্যাগ, এই যে ব্যাগটা আর 2টো ছোট্ট মানে ব্যাগ। তো মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে আবার এটা মনে হয় 1.5 কিলোমিটার মতো রাস্তা হবে, 1.5 থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার হবে না, এই 1.5 কিলোমিটার মতো হবে শ্যামবাজার থেকে। ওখান থেকে আবার 10 টাকা 20 টাকা বাসে আসলাম। তাই ভাবছি যে শরীর কত কমজোরি হয়েছে। এখন হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, গায়ে জল দিতেই হবে, এই হলো ব্যাপার। একদম ফ্রেশ হয়ে আর গা ধুয়েছি, আমিও ধুয়েছি, অদ্রিজাও ধুয়েছি, কারণ এত গরম আর ট্রেনে এত ভিড় ছিল। তো গা না ধুয়ে পারিনি, গাটা ধুয়ে ঘর দোর একদম সব আবার সেই ঘর দোর মুছলাম। ঘর দোর সব মুছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। প্রথমে চা করে খেয়েছিলাম, আর অদ্রিজা একটু তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম। ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন দুজন আবার খেতে বসেছি। আর তরকারি পাতি কিছু করিনি, শুধুমাত্র ভাতটাই করেছি, কারণ ওই মা ওখান থেকে তরকারি পাতি সব দিয়েছিল। তো বাড়িতে তো আর খাওয়া হয়নি, দুপুরে 12টা 1টা 12:30 দিকে ওখানেই খেলাম, আর খাওয়া হয়নি। তো সব নিয়ে চলে এসেছি। আর ওর বাবা বললো আমি এখন কিছু আর খেতেও পারি নাও পারি, তো আমি আর তরকারি পাতি নেবো না। ওকে বললাম যে কিছুটা তরকারি রেখে দিই, তো আর নিতে চাইনি। তো সেই সব আমি তো ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে কি, সেই এতক্ষণ জার্নি। তো যাই হোক সব কিছু ভালো আছে। তো চলো একবার দেখাই তোমাদেরকে কী কী নিয়ে এসেছিলাম। দেখো মা চিকেন করেছিল, তো তখন আমি খেতে আর ভিডিও শেষ পর্যন্ত করা হয়নি। আর এই যে বাটা মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে তরকারি করেছিল। সবজিকে দাদুভাই তুমি দাও, আলু খাবো না, তুমি খাওয়াবো না। ঠিক আছে, রাখ। তুমি ঝোলটা দাও।